অপায়ে চিরকাল পচে মরে যান চান, আলো, পরম সুখ, শান্তি, এটাই আমরা চাই। তাই এই একটা জন্ম, আপনার হাতে যে সময়টুকু আছে, এটা আপনার মূলধন। আপনি কতদিন বাঁচবেন তো জানেন না, আমিও জানি না, কেউ জানে না। কালকেও মরতে পারি, আরো 10 বছর পরও মরতে পারি। তাই যতদিন আমার হাতে আমার এই সময়টুকু আছে, আপনি কাজে লাগান। ভগবান যে শিক্ষাগুলি দিয়েছেন কাজে লাগান। তাই আজকে এই রামাদাদি পূজা অনুষ্ঠানে যারা আসছেন, আনন্দিত হবেন। আপনারা ভুল জায়গায় যান নাই। এখন পৃথিবীতে শুধু নকল আর নকল। সত্যি, এই জন্য তো বলা হয় বিপত্তিকাল। আসল নকল খুঁজে পাওয়া খুব কঠিন কাল এখন। এত নকল যে আপনারা দেখুন, সোনার রূপও আজকে ব্যবহার করে না। আসল সোনা ব্যবহার না করে কি করে, কি যাকে উদয় জানি, ইন্টিমেট কি ইমিটেশন, ইমিটেশন, চক 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 চক। আর আসল সোনা ব্যবহার করতেই চায় না লোকজন। এই সবখানে এখন নকল। এখন চাউল নকল, ডিম নকল, হ্যাঁ আসতেছে না? চাউল নকল, ডিম নকল, মাংস নকল, সব নকল। তাই অরহত নকল, এটা তো নতুন কথা নয়। আপনাদেরকে আমি সাবধান করে দিতে চাই, আপনারা জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করে সত্য মিথ্যা যাচাই করবেন। আর যদি সত্য মিথ্যা যাচাই করতে আপনাদের ক্ষমতা না থাকে, আমাদের কাছে আসুন। আমাদের আছে কিনা আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমারও সত্য মিথ্যা যাচাই ক্ষমতা নাই, তবে আমার তো গুরু আছে, সত্য মিথ্যা যারা জানেন, সেই সকল সত্য মিথ্যা যাচাই করতে পারেন। গুরুদের আমি জিজ্ঞেস করে বলতে পারবো এটা ঠিক, এটা মিথ্যা। এইভাবে আমরা সত্য গ্রহণ, মিথ্যা ত্যাগ করতে হবে। আসুন আমাদের কাছে, জিজ্ঞেস করুন, জেনে নিন সত্য মিথ্যা কোনটা। যদি সত্য মিথ্যা আপনারা বুঝতে না পারেন, যদি একবার মিথ্যাতে যদি পা দেন, পা পিছলে গিয়ে আর বেরোতে পারবেন না। ছাট করে ঢুকে যাবেন অন্ধকার রাজ্যে। সে দরজার কোনোদিন খুলবে না। আলোক রাজ্য যেটা আছে, নির্বাণ পথ, যদিও খুব কষ্টকর যেতে, কিন্তু যদি একবার ভাগ্যক্রমে সৎগুরুর সাক্ষাৎ পেয়ে এই সত্য পথে যদি আপনি একবার পা দিতে পারেন, যাওয়াটা হয়তো ছাট হয়ে যাবে না, আস্তে আস্তেই যাবে। তথাপি আপনি যদি নিজেকে সম্যক প্রধান ধর্ম, এই যে সকালে বলছিলাম 4টা সম্যক প্রধান ধর্ম যদি আপনি ধরে রাখতে পারেন, আপনি ওখান থেকে বিচ্যুত হবেন না। ট্রেনের রাস্তা যেমন ট্রেন লাইনচ্যুত না হলে ঠিক পৌঁছে যায়, আপনিও সেই সম্যক প্রধানকে ধরে যদি সত্য পথে লাইনচ্যুত না হন, নির্বাণ অবধারিত পৌঁছবেন। জন্ম মূল্যবান, সময় খুব মূল্যবান, প্রতিটা মুহূর্ত মূল্যবান। তাই আপনার প্রত্যেকটা টাকা যেটা আপনি রোজগার করেছেন মূল্যবান। এই মূল্যবান টাকা আপনি নির্বাণের জন্য খরচ করতে যেন পারেন, যেন মিথ্যা স্থানে দান দিয়া, মিথ্যা স্থানে খরচ করে আপনার টাকা পয়সা যেন নদীতে ফেলে দেওয়ার মতো না হয়, গোবরে ফেলে দেওয়ার মতো যেন না হয়। আপনার প্রত্যেকটা সময় যেন সত্য পথে, সত্য কাজে, সত্য গুরুর সান্নিধ্যে আপনি ব্যয় করতে পারেন, যেন আপনার নির্বাণ বীজ উৎপন্ন হয়। এখন যদি আমরা বলি নাম ধরে এই এই তারা বলবে আমাদের হিংসা করছে, তাই নাম ধরে বলবো না। সত্য মিথ্যা কিন্তু আছে, আপনারা তাই যাচাই করবেন। যদি না করেন, আমরা গুরু হিসেবে আমাদের যা দায়িত্ব আমরা পালন করছি, এতটুকু ধরেই বলছি। এর বেশি বললেও আমাদের জন্য বিপদ, আমরা এর বেশি বলবো না। আপনারা ভগবান যেমন যখন জীবিত ছিলেন তখন ভগবান বলতেন এটা সত্য, এটা মিথ্যা, ওই অমুক গুরু এই ভুল, এটা এই। ভগবান বুদ্ধও বলেছেন, কিন্তু আমরা তো ভগবান বুদ্ধ নয়, ভগবান বুদ্ধের মতো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারবো না। তাই সবখানে যেহেতু এখন আসল জিনিসটা লুকায়িত, নকল জিনিসটাই প্রতিভাত এভাবে প্রকাশ পাচ্ছে।
প্রকৃত চেহারা আপনি দেখবেন না, নকল চেহারাটাই দেখবেন। খুব ভয়ঙ্কর জিনিস, যে কোনো নকল ভয়ঙ্কর জিনিস। নকল ওষুধ খাই মানুষ মরে যায়, তদ্রুপ নকল গুরু সান্নিধ্যে যান, আসল রাস্তা পাবেন না, মরে যাওয়ার সমান। একই আশ্চর্য আশ্চর্য আশ্চর্য। আসলে ভগবান বুদ্ধ যখন ছিলেন, আপনারা জানেন তো, ওই যে আমি দেশনা করেছি জাম্বুকা, তখনও সেও তো নিজেকে অরব মনে করে এক পায়ে দাঁড়াইয়া সূর্যের দিকে তাকাইয়া মানুষকে ঠকাইছিল। তখনও বোকা মানুষ ছিল, এখনো আছে। তাই আপনারা যেন বোকা মানুষের দলের নাম না লিখান। বোকা মানুষের দলে যদি নাম লিখান, আপনাদের ওই নাম আজীবন বোকা মানুষের দলে থাকবে, ওটা মুছে আর জ্ঞানী মানুষের দলে আপনার নাম উঠবে না। আপনি বোকা মানুষের দল হয়ে, অপায়গামী হয়ে নরকে চিরন্তন চিরকাল পচে মরবেন। চান নাকি সেটা? অপায়ে চিরকাল পচে মরে যান চান? আলো, পরম সুখ, শান্তি, এটাই আমরা চাই। তাই এই একটা জন্ম, আপনার হাতে যে সময়টুকু আছে, এটা আপনার মূলধন। আপনি কতদিন বাঁচবেন তো জানেন না, আমিও জানি না, কেউ জানে না। কালকেও মরতে পারি, আরো 10 বছর পরও মরতে পারি। তাই যতদিন আমার হাতে আমার এই সময়টুকু আছে, আপনি কাজে লাগান। ভগবান যে শিক্ষাগুলি দিয়েছেন কাজে লাগান। বাক্যসাথী রাজা পারণী কত দেখুন, ভগবানকে না দেখেও নিজে নিজে সাধনা করে অনাগামী হয়েছে। তখন যেভাবে হয়েছে, আকালিক ধর্ম যে কোনো কাল, এই বর্তমান কালেও তাই হবে। শুধুমাত্র পরিবেশ একটু কঠিন, আগের চাইতে একটু কঠিন। আগে মাটিতে বীজ একটা পড়লেই গাছ হয়ে যায়, সার দিতে হয় না। এখন তো জুম চাষেও সার দিতে হয়, জমিতে সার না দিলে ধান হয় না। ধান হলেও আগের মতো সুগন্ধি ভাত পায় না। ঠিক তদ্রুপ এখনো আগের মতো আর সেই সুসময় নয়, মৈত্রীপূর্ণ সময় নয়। একটু বেশি কষ্ট করতে হবে, একটু বেশি খাটতে হবে। আগে উপসাথী রাজা নিজে নিজে ধ্যান করে চতুর্থ ধ্যান যেমন পেয়েছেন, হয়তো এখন সেরকম সহজে পাবেন না, নিজে নিজে কোনোদিন হয়তো পাবেন না। একটা গুরুর কাছে যেতে হবে, একটু শিক্ষা দিন, কোনটা ভালো কোনটা খারাপ। ওইরকম গুরুর কাছে যাবেন না যারা বলবে হ্যাঁ ভগবান বুদ্ধের ঠিক উল্টা বলবে, সাতিপাট্টান নির্বাণের অন্তরায়। ও এইসব গুরুদের কাছে যদি যান, সাতিপাট্টান নির্বাণের অন্তরায় যখন আপনার মুখ থেকে বের হবে, অথবা আপনি শুনবেন, অথবা আপনি বিশ্বাস করবেন, মনে রাখবেন আপনি আর কোনোদিন নির্বাণ দর্শন করবেন না। নির্বাণের অন্তরায় অকুশল আপনি সৃষ্টি করে ফেলেছেন। কত ভয়ঙ্কর! তাই ওই সকল লোক যারা না জেনে নির্বাণের সাতপাঠান নির্বাণের অন্তরায় বলে ওইসব গুরুর কাছে গেছে, তাদের জীবনটা বৃথা হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এভাবে আপনারা জীবনটাকে বৃথা করে দিবেন না, শূন্য করে দিবেন না। এই সকল কথা বললে আরো দীর্ঘায়িত হবে। শুধু একটা কথাই বলবো, একটা কথাই বলবো, যা সত্য পেয়েছেন এই সত্যকে কাজে লাগান। আপনারা নির্বাণের পথে অটল থাকেন, যে যাই বলুক। নির্বাণ পাওয়ার জন্য আপনার মা বাবাও আপনাকে নির্বাণে পৌঁছায় দিবে না, আপনার বাপ দাদাও পৌঁছায় দিবে না, আপনার স্বজাতিও পৌঁছায় দেবে না, কেউ না। তাই আপনি জাতি বিচারও করবেন না, বংশ বিচারও করবেন না, দেশ অঞ্চলও বিচার করবেন না। আপনি বিচার করবেন শুধু ইহা বুদ্ধ ভাষিত সত্য ধর্ম কিনা, ইহা বুদ্ধ ভাষিত নয় মিথ্যা ধর্ম কিনা। সত্য মিথ্যা ইহাই শুধু আপনাদের বিবেচনার বিষয়। সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিত্যাগ করুন, নতুবা নির্বাণ দর্শন আর হবে না। আপনারা এইভাবে সত্য বিচার করতে শিখুন, ইহাই আমার কামনা এবং আশীর্বাদ। আজকে এই অনুষ্ঠানে নিশ্চয় অনেক অনেক মহাপুরুষ অদৃশ্য জগৎ থেকে এসেছেন। আমি তাদের কাছে আহ্বান করব, এখানে আমার এই শিষ্যরা যারা আজকে উপস্থিত হয়েছে তাদেরকে এই জ্ঞান দেন, এইভাবেই তাদেরকে রক্ষা করেন, যেন তারা
সত্য মিথ্যা বুঝতে পেরে সত্যকে অবলম্বন করে সত্যের পথে অবিচল থেকে জীবনকে সুন্দর সার্থক করতে পারে। সকলে জীবনটাকে সুন্দর সার্থক করতে সক্ষম হোক।